আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে ফেসবুকের রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের প্রত্যেকের একটা রাইট ম্যানেজার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা নিজেদের জন্য কন্টেন্ট তৈরি করি, আমাদের কন্টেন্টের ওনার একমাত্র আমরাই। কিন্তু আমাদের কন্টেন্ট চুরি করে অন্য কেউ নিজেদের দাবি করে এবং অন্য পেজে আপলোড করে ইনকাম করে। এর জন্য মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন নিজেদের একটি রাইট ম্যানেজার থাকে। যদি আমাদের একটি রাইট ম্যানেজার থাকে তাহলে আমরা সম্পূর্ণ প্রকারে আমাদের কন্টেন্টকে আমরা সেভ করতে পারবো। যে কেউ আমাদেরকে ফেক স্ট্রাইক, ফেক ক্লেইম, কপিরাইট ক্লেইম এবং একাধিক ফেক স্ট্রাইকের কারণে আমাদের ফেসবুক পেজটি বন্ধ হয়ে যেতে পারে এবং আমাদের আর্নিং সোর্স কমে যেতে পারে, যার জন্য আমাদের রাইট ম্যানেজার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যদি এই ভিডিওতে আপনার প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে অল করে দেবেন। তাহলে শুরু করা যাক। স্ক্রিনের মাধ্যমেই দেখাবো আপনাদেরকে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য পুরো হেল্পফুল, আর ভিডিও সম্পর্কে জেনে থাকেন তাহলে স্কিপ আজকের এই ভিডিও। এই মুহূর্তে আমি আছি কম্পিউটার স্ক্রিনে, আর যাদের কম্পিউটার নাই তারা অবশ্যই আপনার ক্রোম ব্রাউজার থেকে কাজটি করতে পারবেন। কিভাবে ফেসবুক রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এবং অবশ্যই বলে রাখি ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। যে আইডিতে, অর্থাৎ অ্যাডমিন আইডি, যে আইডিতে আপনার পেজটি আছে, যে পেজের অ্যাডমিন আপনি, সে অ্যাডমিন আইডিটি লগ ইন থাকতে হবে। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন যে কোনো একটা ব্রাউজারে আসলে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, ফোন ইউজার, তাহলে একটা ক্রোম ব্রাউজারে আসবেন, সেখানে এসে একটি লিঙ্ক পেস্ট করে দেবেন। আমি একটি লিঙ্ক এখানে সরাসরি লিঙ্কে প্রবেশ করেছি। এই লিঙ্কটি আপনি কোথায় পাবেন? এই লিঙ্কটি পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। এবং কি লিখে দিবেন এবং এখানে কি কি প্রয়োজন, কি একটা প্যারাগ্রাফ বা একটা টেক্সটের প্রয়োজন আছে, সেইটাও আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেব। আপনারা ধৈর্য ধরে থাকুন, তাহলে সাথে সাথে আপনারা সবকিছু দেখতে পাবেন। আপনারা যখন এই লিঙ্কটি কমেন্টের পিন বক্স থেকে নিয়ে আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন সরাসরি, তার আগে অবশ্যই আপনাকে অ্যাডমিন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন রাখতে হবে। অ্যাডমিন অ্যাকাউন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনার পেজকে আপনি একটি ফেসবুক আইডির মাধ্যমে কন্ট্রোল করে থাকেন, নিয়ন্ত্রণ করে থাকেন, কিন্তু ওই আইডিটা আপনাকে সর্বপ্রথম লগ ইন রাখতে হবে। তাহলে আপনি এই প্রসেসটি করতে পারবেন। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে, আপনাকে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাকে এখানে পেজ সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। রাইট ম্যানেজারের জন্য এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন কি কি বলা আছে। আমি আমার কাছে পড়াটা প্রয়োজন মনে করি না, কারণ এই বিষয় সম্পর্কে আমি তার আগেই অবগত আছি। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাইট ম্যানেজার। রাইট ম্যানেজারের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন। হুইচ পেজ ডু ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট? কোন পেজটার জন্য আমি প্রোটেক্ট চাচ্ছি? এটা হচ্ছে আমার একটি অ্যাডমিন অ্যাকাউন্ট, আমার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট ব্যতীত আপনি এই অ্যাকাউন্টে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি পেজ। আমার এখানে এই অ্যাকাউন্ট রানটা সকল পেজগুলো শো করতেছে কোন পেজটার জন্য আমি রাইট ম্যানেজার চাই। তো আমি আমার নিজের একটা পেজের জন্য রাইট ম্যানেজার চাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোনটা, হোয়াট ইজ দ্য প্রাইমারি টাইপ অফ কন্টেন্ট ইউ উড লাইক টু প্রোটেক্ট। কোনটার জন্য আমি প্রোটেক্ট চাচ্ছি? হ্যাঁ, আমি ভিডিও জন্য প্রোটেক্ট চাচ্ছি, ইমেজের জন্য, নাকি অডিও? যেহেতু আমি এখান থেকে আর্নিং করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আর্নিং করি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ভিডিওর জন্য প্রোটেক্ট নিতে হবে, যেন আমার ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে চুরি করতে না পারে। কেউ যদি ডাউনলোড করে চুরি করে আপলোড করে, সেক্ষেত্রে হচ্ছে আমি স্ট্রাইক দিতে পারি, ক্লেম দিতে পারি ফেসবুকের কাছে। তাহলে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার আরো কিছু অপশন যোগ হয়েছে। তারপর নিচে আসছে হোয়াট টাইপ অফ রাইটস হোল্ডার আর ইউ। অতএব এটা আমার কোনো কোম্পানি না, বা মিডিয়া কোম্পানি না, কন্টেন্ট এজেন্ট না, বা আদার্স। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, আমি নিজেরটা নিচে কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল। আপনার যদি মিডিয়া কোম্পানি হয় সেক্ষেত্রে হচ্ছে মিডিয়া কোম্পানি দেবেন। আর প্রাইমারি রাইট হোল্ডার, অর্থাৎ প্রাইমারি রাইট হোল্ডার বলতে আপনার পুরো নামটা এনআইডি কার্ড অনুসারে, আপনার এনআইডি সবকিছু যেন আপনার অ্যাকাউন্ট, পার্সোনাল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটাও যেন সেম থাকে। তো রাইট ওনার নেম দিয়ে দিব। তো আপনি আপনার নামটা দিবেন। এখানে হচ্ছে আমি আমার নামটা দিয়েছি, আপনি আপনার নামটা দিবেন। ঠিক আছে, আবার আমার নামটা আপনি বসিয়ে দিয়ে না, তাহলে হবে না। আপনার আইডি অনুযায়ী, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটাই বসাই দিতে হবে এখানে। যদি কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্স আছে, ওপেন আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। তারপর সেকেন্ড একটা অপশন দিছে, সেটা হচ্ছে হাউ অফটেন ডু ইউ পাবলিশড কন্টেন্ট। এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন কখন আমরা পাবলিশ করি কন্টেন্ট। ডেইলি একটা করে ডেইলি পাবলিশ করি, নাকি ফিউ টাইম এ উইক,
সপ্তাহে যে কোনো টাইমে পাবলিশ করি, মানে উইকলি পাবলিশ করি, মান্থলি পাবলিশ, লেস দেন 1 মান্থ, 1 মাস পর পর পাবলিশ করি। ওকে, এ ফিউ টাইম এ উইক, আমি এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে হ্যাভ ইউ ইস্যুড, পরবর্তীতে হচ্ছে হ্যাভ ইউ ইস্যুড এ কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর। আপনি যদি পূর্বে যদি কপিরাইটে কোনো সমস্যায় পড়ে থাকেন, কপিরাইটে কোনো সমস্যায় রিপোর্ট খেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়েস দিবেন। আপনার যদি আপনার কপিরাইট কোনো প্রবলেম পড়েন নাই, সেক্ষেত্রে হচ্ছে নো দিবেন। যেহেতু আমি কপিরাইট কোনো সমস্যায় পড়ি নাই, সেক্ষেত্রে হচ্ছে নো দেব। এখন এখানে পরবর্তীতে বলা আছে হোয়াট আর এক্সাম্পল অফ ভিডিও ইউ উড লাইক টু প্রোটেক্ট, মানে কোন ধরনের ভিডিওতে আপনি প্রোটেক্ট চাচ্ছেন। সহজভাবে বলা হচ্ছে কোন ধরনের ভিডিওতে প্রোটেক্ট চাচ্ছেন। এই যে নিচে আবার সুন্দর করে এই যে লেখা আছে, প্রোভাইড সাম লিঙ্ক অফ ভিডিওস উইথ ইউর অরিজিনাল কন্টেন্ট সো দ্যাট উই ক্যান ভেরিফাই ইউর ওনারশিপ। ওকে, এই ভিডিওগুলো যখন আপনি দিবেন, লিংক দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন আপিল করবেন, ফেসবুকের কাছে ভেরিফিকেশনের জন্য পাঠাবেন অ্যাপ্লিকেশনটা করলে, তারা এই ভিডিওগুলো ভেরিফাই করে দেখবে যে হ্যাঁ আপনার এই পেজে রাইট ম্যানেজার দেওয়া যায় কিনা। ঠিক আছে, তো এই যে লিংকের অপশন দেখছেন, এখানে আমি আমার পেজের কিছু লিংক দিয়ে দিব, সেটা আমি অলরেডি নোটপ্যাডে রাখছি, সেখান থেকে আমি নিয়ে জাস্ট পেস্ট করে দেবো। আপনি আপনার পেজের, অন্য পেজে না, যে পেজের জন্য আপনার রাইট ম্যানেজারের জন্য আপিল করছেন সেই পেজের জন্য। ঠিক আছে, এভাবে আপনার 4-5টা লিঙ্ক নিয়ে শুধু বসাই দিবেন। অ্যাড লিঙ্ক আবার ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা দিলাম, এভাবে আপনি দিবেন। ওকে, 5টা লিঙ্ক দেওয়ার পরে দেখেন আর দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, 5টা লিঙ্কে আমি দিলাম, দেওয়ার পরে এখন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি বসাই দিব। এখানে বসাই দেওয়ার পরে এখানে আমার কোনো ওয়েবসাইট নাই, তাই আমি ওয়েবসাইট দিতে পারছি না। আদার্সে দিব হচ্ছে আমার যদি অন্য প্ল্যাটফর্মে থাকে, যেমন ইনস্টাগ্রাম, যেমন টিকটক, যে কোনো একটা থাকলে সেটা দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এটা সম্পূর্ণ হওয়ার পরে হোয়াট এলস শুড উই নো, মানে টেল আস মোর অ্যাবাউট হোয়াই ইউ ওয়ান্ট টু ইউজ রাইট ম্যানেজার। আপনি কি কারণে রাইট ম্যানেজার চাচ্ছেন তার একটা ব্যাখ্যা এখানে দিতে পারেন। এটা অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। অবশ্যই আপনাকে 300 ওয়ার্ডের মধ্যে, 300 ওয়ার্ডের বাইরে দিলে এটা হবে না। তাও এর মধ্যে আমি একটা লিখে রেখেছি। এই যে এই লেখাটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো, আর এই লেখাটা আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন। এটা ইউটিউবে পেয়ে যাবেন, এই জন্য ইউটিউবের অ্যাবাউটে পেতে ডেসক্রিপশনে পাবেন, কিংবা কমেন্ট বক্সে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই একটি ইউটিউব চ্যানেলে ফলো করবেন, নাটস টেক। ইউটিউব চ্যানেল হচ্ছে নাটস টেক, লিখলেই চলে আসবে। আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে এসে NATS নাটস TECH নাটস টেক লিখে সার্চ করলে একবারে সুন্দর প্রথমে ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এই যে এই ইউটিউব চ্যানেলটা, আপনারা এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। যারা ফেসবুকে দেখছেন, তারা ইউটিউবে দেখছেন, তারা এই নামের পেজটাকে ফলো করবেন। ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি চলে যেতে পারেন। এই ভিডিওটা কোনো জায়গায় পাবলিশড হবে। আমি লেখাটা লিখে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট মেইল, আপনাকে যেই ইমেলে কন্ট্যাক্ট করবে সেই ইমেলটা এখানে দিতে হবে। আমি আমারটা দিয়েছি, আপনারটা দিবেন। আপনার সাথে যেটাতে কন্ট্যাক্ট করবে, মেইল পাঠাবে ফেসবুক থেকে। দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনাকে একটা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। আপনি আপনার জিমেলে চেক করে কোডটা সংগ্রহ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন রাইট ম্যানেজারের জন্য ফেসবুকে একটা কোড আসছে, এই 6 ডিজিটের একটা কোড আসছে। এই কোডটাকে নিয়ে আমি যেখানে কোড চেয়েছে সেখানে আমি বসিয়ে দিব, কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবো। আমার ভেরিফাই হয়ে গেছে এবং আমি রিকোয়েস্ট অ্যাক্সেস মানে হচ্ছে আপনি রাইট ম্যানেজারের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন, তার একটা মেটার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন। আর মেটা যদি আপনার ফেসবুক যদি আপনার মনে হয় যে আপনার এই কন্টেন্ট এই পেজের উপরে রাইট ম্যানেজার দেবে, তাহলে সে যাচাই বাছাই করে দিয়ে দিবে। আর যদি না দেয়, সেক্ষেত্রে আপনাকে দেবে না, পরবর্তী আবার ট্রাই করতে হবে। আপনি যদি রাইট ম্যানেজার পেয়ে যান, সেক্ষেত্রে আপনি আপনার মেইলে একটা মেইল যাবে, কংগ্রাচুলেশন সামথিং, কোনো একটা কিছু মেইল যাবে, আপনি রাইট ম্যানেজার পেয়েছেন যে। আর যদি আপনি না পান, সেটা আপনি নাও দিতে পারে এবং দিতেও পারে। আমাকে থ্যাংক ইউ জানাইছে, তার মানে আমি এখনো পাই নাই, কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে 2 দিন 3 দিন 7 দিন লাগতে পারে, আমাকে অপেক্ষা করতে হতে পারে। এই যে দেখেন, থ্যাংক ইউ অ্যাপ্লাই ফর রাইট ম্যানেজার একটা মেসেজ দিছে, উই ওয়ান্ট টু লেট আস নো রিসিভ ইউর অ্যাপ্লিকেশন
will review as soon as possible. In the meantime, if you want to know about your right manager, please visit our help center. লিংক দিয়ে দিয়েছি এখানে আমরা ভিজিট করার জন্য। হ্যাঁ, এটা সম্পর্কে যদি আমরা আরো জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ভিজিট করতে পারবো এটা সম্পর্কে জানার জন্য। তো এইভাবে হচ্ছে ফেসবুক একটা আরেকটা মেসেজ দিয়ে আমাদেরকে যদি আমরা রাইট ম্যানেজার পেয়ে থাকি সেক্ষেত্রে জানিয়ে দেবে। তো এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নার্স টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।